लंगयति गिरिं ज्ञात कृपा तमह वंदे परमानंद माधवम। परम दयाल श्री ठाकुर परमाराध्या जगज्जनी श्री वर्मा, परम पूज्यपाद श्री बरदा, परम पूज्यपाद आचार्य देव तथा इष्ट परिवार सकल के आमार शतकोटी प्रणाम। उपस्थित ठाकुरेर पुजो पांजाधारी कर्मीबृंद और भक्तबान दाता भक्तिमती मायेरा भक्तबस्त्र छेले मेयेरा सकलके पर्यायक्रमे श्रद्धा भक्ति भालोबासा और नवबर्षेर आनंदित जयगुरु जानिए प्रथमे एकटा कथा आमादेर सबारই জেনে রাখা দরকার। আমরা কত বড় সৌভাগ্যবান যে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে কলির শেষে যিনি আবির্ভূত হয়েছেন সেই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎনাম আমরা গ্রহণ করার সুযোগ পেয়েছি। জন্ম জন্মান্তরের স্বীকৃতি থাকলেই পুরুষোত্তম যখন ধরাধামে আসেন তার সাথে যুক্ত হওয়ার সুযোগ হয়। দাপর যুগের কথাই দেখেন না কেন, ভগবান শ্রীকৃষ্ণ আসছেন, শ্রীকৃষ্ণ ভগবান তাও বুঝতেছেন ভীষ্মের মতো জ্ঞানী পুরুষও তার সান্নিধ্যে তাকে গ্রহণ করতে পারছেন না, কারণ তিনি ওই আসক্ত হয়ে আছেন যে আমি রাজ পরিবারের কাছে আমি কৃতজ্ঞ হয়ে প্রতিজ্ঞাবদ্ধ, তাই তাদেরকে ছেড়ে আসতে পারছেন না। বুঝতে পারছেন দ্রোণাচার্য, সবাই বুঝতে পারছেন, কিন্তু তারা নিজ নিজ তারা যে প্রবৃত্তির বন্ধন, সে বন্ধন থেকে তারা মুক্ত হয়ে আসতে পারছেন না। তাই আমরা কত বড় সৌভাগ্যবান, আমরা বৃত্তি প্রবৃত্তি সমস্ত টান পূর্বতন সমস্ত কুসংস্কার সংস্কার সমস্ত কিছু আমরা পরিত্যাগ বা তার থেকে আমরা বের হয়ে আমরা পরম দয়াল শ্রী ঠাকুরকে জীবনে পাওয়ার সুযোগ পেয়েছি। তিনি এসেছেন সবাইকে উদ্ধার করতে, সবাইকে মুক্ত করতে, সবাইকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। ঠাকুর কাছে একবার গিয়ে এক ভক্ত বললেন, ঠাকুর আমরা তো জানি ত্রেতা যুগে রামচন্দ্র এসেছিলেন রাবণকে বধ করার জন্য, তারপরে কৃষ্ণ এসেছিলেন কংস আদি এদেরকে বধ করার জন্য, ঠাকুর এবার আপনি কাকে বধ করতে এসেছেন? ঠাকুর এসে বললেন, এবার আর কাকে বধ করবো গো, ঘরে ঘরে রাবণ, ঘরে ঘরে কংস, তাই আমরা কাকে বধ করব? তাই এবার আমি কাকেও বধ করতে আসি নাই। তাই ওই যে গীতার যে ধ্বনি আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্তরং চিদম্মহং পরিত্রায়ণং সাধুনাশ্চ বিনাশশ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বিনাশশ্চ দুষ্কৃতাম, দুষ্কৃতিকে বিনাশ করে ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। কিন্তু এবার ঠাকুর সেটি বললেন, ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায় প্রেরিত তখনই আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়। ধর্ম যখন ভুল অর্থে মানুষ পরিচালিত হয়, কিরকম পরিচালিত হয়? ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসে 5000 বছর আগে বলে গেলেন, তোমরা যদি জীবনে ধর্ম অর্থ কাম মোক্ষ যা কিছু লাভ করতে চাও, কি করতে হবে তার জন্য? সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তোমার খেয়াল খুশি মতো যা ধর্মবোধ পূজা অর্চনা যা কিছু আছে সমস্ত পরিত্যাগ করে আমার শরণাপন্ন হয়ে চলো। অহংতাং সর্ব পাপেভ্যো মুখ্যৈ স্বামীমাশুচ। তিনি কোন রাস্তা দেখিয়ে দিয়ে গেলেন যে তাকে স্মরণ করতে হবে, তিনি জীবের উদ্ধার কর্তা, তিনি কল্যাণ কর্তা। কিন্তু কি হবে? মানুষ প্রবৃত্তির দাস, প্রবৃত্তির চারণায় এখনো এই হাজার হাজার বছর অতিক্রম হলেও মানুষ এখনো দেব দেবতার পায়ে লুটিয়ে পড়ে। এবার দয়াল ঠাকুর এসে বললেন, দেব দেবতা হাজার ধরিস, আচার্য জানিষ্ঠ নয়, জানিস কিন্তু জীবন চলায় থাকে নিশ্চয়ই অনেক ভয়। তুমি দেব দেবতা হাজার ধরো। আবার কি বললেন তিনি? সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ভীতি বৃষ্টি। সমস্ত দেব দেবতার যা শক্তি
সম্মিলিত শক্তির আধার নিয়ে পুরুষোত্তম জগতে আবির্ভূত হন। এই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে কত জ্ঞানী গুণী, কত রাজনীতিবিদ, দার্শনিকবিদ, শিক্ষাবিদ তারা তার কাছে আসতেন, এসে নানান প্রশ্ন করতেন ঠাকুরকে। দুনিয়ার যে অবস্থা, মানুষের যে অবস্থা, অবনতি, মানুষের চারিত্রিক অবনতি, মানুষের অন্যায়কারী দুষ্কৃতিকারী সমাজে বেড়ে গেছে। হ্যাঁ, ঠাকুর বললেন হেসে হেসে, দেখেন গো দাদা, এই মানুষ তো, এই মানুষের এই দুর্গতি নাশ করতে গেলে আপনাদের তিনটা কাজ করতে হবে। কি তিনটা কাজ? যেমন ঠাকুরের প্রিয় শিষ্য ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তাকেই বললেন ঠাকুর তিনটা কাজ। প্রথম কি কাজ? আদর্শমূলক দীক্ষা। দীক্ষা নিলেই হলো না শুধু, কারণ দীক্ষার পিছনে রয়েছে দক্ষতা লাভ। জীবনের সব দিক দিয়ে দক্ষতা লাভের রাস্তা খুঁজে পাওয়া। তাই আদর্শ পুরুষের কাছে দীক্ষা নিলেই এই পাওয়া যায়। আদর্শ পুরুষকে, যিনি যুগে যুগে ধরা দামে আসেন মানুষকে, জীবকে শিক্ষা দেওয়ার জন্য, সেই সদ্গুরু রূপে যিনি আসেন, একমাত্র সদ্গুরুই সে আদর্শ পুরুষ। তাই আদর্শ দীক্ষা। আরেকটা কি বললেন তিনি? আদর্শনুক শিক্ষা। খালি বই পুস্তক পড়লেই শিক্ষা হয় না। সে শিক্ষা কি? আচার আচরণ, ব্যবহার, চাল চলন, অর্থাৎ একটা মানুষের ভিতরে জন্মগত ভাবে সদ্গুণ থাকে, অসৎগুণ থাকে। এই সদ্গুণের বিকাশ সাধনই হল শিক্ষা। এই সুশিক্ষা লাভ করতে গেলে কি করতে হবে? আগে নিতে হবে দীক্ষা, তারপরে শিক্ষা। কিন্তু আজকাল কি হয়, ওগুলো বালাই নেই। স্কুল কলেজের মায়েরা কত কষ্ট করে দেখি, বাপরে বাপ, ব্যাগ কাঁধে নিয়ে, ছেলে পেলে নিয়ে একেবারে স্কুলে পাঠিয়ে একেবারে জ্ঞানী বিদ্যান বানানোর জন্য প্রচেষ্টা। ওই শিক্ষায় কোন প্রকৃত মানুষ হওয়ার রাস্তা নয়। কারণ তাই যদি হতো তাহলে এই দুনিয়ার বুকে কত এই যে অগণিত শিক্ষিত লোকেরা এত অনাচার, বেবিচার, দুর্নীতি তারা করত না। তাহলে প্রকৃত শিক্ষা লাভ করতে গেলে কি করতে হবে? প্রথম দীক্ষা নিয়ে শিক্ষা ধরি। আচার্যকে করে সার, আচরণী বোচরণে জ্ঞানের সাগর হনা পান। আগে তুমি দীক্ষা নিতে হবে। কখন? 12 বছর বয়সে ঠাকুর বিধান দিয়েছিলেন। 12 বছর বয়সে দীক্ষা নিতে হয়। দীক্ষা নিয়ে আচার্যকে অনুশীলন করে, আচার্য নির্দেশিত পথে চলে আস্তে আস্তে কি হয়? তিনি যে মহাশক্তি দিয়েছেন নাম, একটু আগে নাম সম্পর্কে একটা কীর্তন হলো। এই নামের আর কোন তুলনা নেই। নামেই ভবসিন্ধু পার করে দিতে পারে। এই নামের সাধনা ঠিক ঠিক মতো করতে হবে। কিভাবে করতে হয় সেটা বলে দিয়েছেন, কোনো কিছু বাদ দেন নাই। সবটাই রাস্তার ব্যবহার পরিষ্কার করে দিয়েছেন। উষায় নিশায় মন্ত্র সাধন। অতি প্রত্যুষে উঠে, ভোরবেলায় উঠে নামের সাধনা করতে হবে। আর চলাফেরায় জপ। চলতে ফিরতে বসে থাকলে চলবে না। গাড়িতে যাচ্ছে, বাসে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, নাম করেই যেতে হবে। তাহলে কি হবে? যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তো। যখন যখন তার বাস্তব নির্দেশ আসবে সেটাকে মূর্ত করে তোলাই হলো আমাদের তপস্যা। একটু আগে যে আমাদের মুকুলদা বললেন যে আচার্যদেব বিগত 2 বছর যাবৎ এই ডিপিওয়ার দীক্ষাপত্রের কাজের নির্দেশ দিচ্ছেন। এটাই আমাদের আচার্য নির্দেশ, এটাই আমাদের ইষ্ট নির্দেশ, এটাকেই আমাদের জীবনের তপস্যা। আর এই যে নাম, এই নামের ভিতরে সব আছে। নামে কি করে? নামে মানুষকে ঠাকুরের জীবনে দেখেছি, ঠাকুরের পরবর্তী আচার্যদের জীবনে দেখছি। এই নামের দ্বারা ডাক্তারে মৃতপ্রায় ব্যক্তি, ডাক্তার বিদায় না দিলেও বলছে আমাদের আর করার কিছু নেই। আত্মীয় স্বজন তখন কি করলেন? সবাই মিলে ধরে, রোগীকে ধরে নাম করতে শুরু করলেন। আবার নাম করতে 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 রোগের প্রাণ চেতনা ফিরে আসলো। যেন ডাক্তার তো দেখে অবাক। ডাক্তাররা বললেন আপনাদের গুরুর কৃপাতে বা ঈশ্বরের কৃপাতে আবার এই রোগী ফিরে আসলো। আমাদের কোনো হাত ছিল না।
ফিরিয়ে আনার জন্য। এরকম কত অজস্র উদাহরণ আছে। আবার এই নামে কত মানুষকে আপদ বিপদ থেকে রক্ষা করে তার অসংখ্য উদাহরণ আছে। তার একটা ঘটনা বলছি। ঠাকুর থাকাকালীন একটা ঘটনা। কলিকাতার কাছাকাছি 24 পরগনার একটা গুরু ভাই কোন একটা কাজের, বিশেষ কাজের জন্য সে যাচ্ছিল বেনারস। ট্রেনে উঠেছে, ওইদিকের কামরায়, এমন একটা কামরায় উঠছে সবগুলি সেই বিহার উত্তরপ্রদেশের লোক। কি করবে বেচারা, উঠে বসে আর কোন অন্য কিছু চিন্তা না করে বসে বসে ঠাকুরের নামই করছে। ট্রেনটা বাংলার থেকে কিছু দূর যাওয়ার পরেই, তখন আর এই ঝাড়খণ্ড ছিল না, বিহারই ছিল। বিহারে ঢুকে পড়ে, বিহারের কিছুদিন ঢুকার পরেই হঠাৎ যেন তার কানে একটা শব্দ আসলো, এই সামনের স্টেশনে নেমে পড়। উনি ভাবলেন কে বা কি বলছে, কেন নামবো, আমি যাবো বেনারস, আমার কাজ আছে, কাজ টাজ করে ফিরে আসবো। উনি আবার কি করলেন, আবার নাম করতে শুরু করলেন। কিছুক্ষণ পরে আবার তাকে একই কথা সে শুনতে পেলেন যে সামনের স্টেশনে নেমে পড়। আবার তার দ্বিধা শুরু হলো। তিনি তখনও বিশ্বাস করতে পারছেন না, তাই তিনি আবার নামে মত্ত হয়ে থাকলেন। স্টেশনটা যেই এসে পড়বো সঙ্গে সঙ্গে এমন ভাবে বললেন, যাই নেমে পড় এখনই। ব্যাগটা কাঁধে নিয়ে নেমে পড়লেন। নেমে গিয়ে কি করবেন, ছোট মোটো স্টেশন, এদিক ওদিক তাকিয়ে গিয়ে একটা বেঞ্চ দেখছে, বেঞ্চে বসে আছে। একটু সময় দেখি যে বিরাট হাল্লা, লোকজন একেবারে চারিদিকে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। ট্রেনটা তো অল্প সময় দাঁড়াচ্ছে, 1 মিনিট কি 2 মিনিট, তারপর ট্রেনটা চলে গেছে। এই হাল্লার টাল্লা সমস্ত শুনে সে আস্তে আস্তে এগিয়ে গেছে। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করছে, দাদা কি হলো গো, কি হলো, কি হলো? হিন্দিতে বলতেছে, বাংলায় না, হিন্দিতে বলতেছে। তখন তারা বলল যে একটু আগে যে ট্রেনটা চলে গেল, সামনের স্টেশনে যাওয়ার আগে বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে, কত ডাব্বাজে পড়ে গেছে, কত লোককে হতাহত হয়েছে তার ঠিক নেই। তখন তার চেতনা ফিরে আসলো, ঠাকুর তো সেই জন্য আমার বারে বারে সংকেত দিচ্ছিল। যা হোক, তিনি সেদিন প্রায় অপেক্ষা করলেন। পরে আবার ট্রেন, রাস্তাঘাট পরিষ্কার হয়ে গেলে ট্রেন চলাচল করে বেনারস চলে গেলেন। বেনারসে ফেরার পথে ভাবলেন যে আমি ঠাকুর বাড়ি হয়েই যাই। যথারীতি ঠাকুর বাড়ি আসলেন। আসার পথে ভাবলেন ইতিমধ্যে খবরাখবর হয়ে গেছে, প্রায় 100 লোক মারা গেছে, বহু লোক আহত হয়েছে। তার মনে একটা শঙ্কা হলো, আমাকে ঠাকুর বাঁচালেন, এই লোকগুলোকে তো ঠাকুর বাঁচাতে পারতেন, আমি ঠাকুরকে গিয়ে জিজ্ঞাসা করব। ঠাকুর তো বিশ্ব দুনিয়ার মালিক, তিনি পরম পিতা, এদেরকে বাঁচালেন না কেন? যথারীতি ঠাকুর কাছে গেলেন। প্রণাম করার পর ঠাকুর কি বললেন, ঠাকুর বললেন মুখের দিকে তাকে, যা পরম পিতার দয়াবার বেঁচে গেলি। ঠাকুরই বললেন, পরম পিতার দয়াবার বেঁচে গেলি? তখন ঠাকুরের বললেন, ঠাকুর আমাকে তো বাঁচালেন, ওদেরও তো বাঁচাতে পারতেন। আর ঠাকুর বললেন, শোন, আমি সবাইকে বাঁচাইতে চাচ্ছি, সবাইকে আমি বার্তা পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওরা আমার টিউনের টিউন না। অর্থাৎ আমার নাম না করলে আমার সাথে টিউন হতে পারে না। তুই আমার নাম করতেছিলি, আবার টিউনের টিউন ছিলি, তাই তুই আমার কথা শুনতে পাচ্ছিস। তাই যে চলাফেরার যে নামের জপ দিয়েছে, এটাই তাৎপর্য। চলাফেরার নাম থাকলে কি হয়, ওই যে ঠাকুর একটা বানিয়েছে, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই দেয়। প্রশ্ন আসতে পারে যে আমি বিপদে পড়লাম রাস্তাঘাটে, ঠাকুর সেখানে এসে আবার কিভাবে বাঁচাবে? ঠাকুরকে ধরে রাখতে পারলে ঠাকুর বাঁচায়। ঠাকুর তো 2 শক্তি তার, একটা নরদেহধারী বিগ্রহধারী ঠাকুর অনুকূল চন্দ্র, আর মহাশক্তি নাম নিয়ে আসছেন। তার সাথে আর ঠাকুরের সাথে কোনো পার্থক্য নাই। নাম নামই অভেদ। এটা শুধু আমাদের ঠাকুরের জগতের কথা নয়, বৈষ্ণব শাস্ত্রে একই কথা আছে, যেই কৃষ্ণ সেই নাম ভজনিষ্ঠা করি, নামের সঙ্গে থাকেন আপন শ্রী হরি। নাম নামই অভেদ, তাই সেই নাম করতে হয়, যথারীতি ঠিকভাবে পালন করতে হয়। আর একটু আগে বলতেছিলাম শিক্ষার কথা, সেই শিক্ষাটা কিভাবে শিক্ষা দিতে হয়। ঘরে বলতে গেলে এক শিক্ষা সম্পর্কেও 1-1.5-2 ঘন্টা বলেও শেষ করা যাবে না।
সহজভাবে এটাই বলছি। ঠাকুর একটা বাণী দিয়েছেন যে ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মেলে। যে ছেলে পেলের যার যেমন ঝোঁক তাকে সেই দিকেই শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হয়। আর আমরা প্রত্যক্ষে যেটা দেখেছি, ঠাকুরের পরবর্তী বর্দার আমলে দেখেছি কত মা বাবা ঠাকুর যার কাছে গেছেন, গিয়ে বলছেন আমার ছেলেটা আমার মেয়েটা কথা শোনে না, ঠিক মতো চলে না। ওনারা হাসতে হাসতে ঠাকুরও যেমন বলতেন, বর্দাও ঠিক যেমন বলতেন, আগে নিজেরা ঠিক মতো চলো, দেখবে ওরাও ঠিক মতো চলবে। তাই তো ঠাকুর বলছেন আধকতার সময় থেকে করে করে যা শিখাবি সেইটি তোর মোক্ষম ছেলের হিসেবে চল নয় প্রস্তাবি। আধকতা যখন বলে তখন থেকে নিজেরা করতে হবে। নিজেরা যদি গুরুজনকে প্রণাম না করি, নিজেরা যদি সত্য কথা না বলি, নিজেরা যদি সৎ আচরণ না করি, আমার সন্তানরা কোথা থেকে শিখবে? তাই ঠাকুর বললেন বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই শিক্ষা করুক না, গৃহের শিক্ষা সুষ্ঠু না হলে শিষ্ট স্বভাব হয় না। বাড়ির শিক্ষা যদি সুষ্ঠু না হয় তাহলে প্রকৃত শিক্ষা হয় না। ছেলে মেয়েদের ছোট থেকে মা বাবার প্রতি, ছেলের থাকতে হবে মায়ের প্রতি টান, মেয়ের থাকতে হবে বাপের প্রতি টান, তাইলে তারা সাম্য প্রাণ হয়। ছেলের টান মায়ের প্রতি, মেয়ের টান বাপে, এমনি হলে ছেলে পেলে নষ্ট হয় না চাপে। কোন খারাপ অবস্থায় গিয়েও তারা নষ্ট হয় না। বাণী তো ঠাকুর দিতে কম দেননি, হাজার হাজার বাণী দিয়েছেন, প্রতিটা ছন্দে ছন্দে বাণী। তাই শিক্ষা প্রকৃত ঘরে ঘরে শিক্ষা, ছোট থেকে ছেলে পেলেদের আচার আচরণ, চাল চলন, ব্যবহার। হাতটা ভগবান দিয়েছেন কাজকর্ম করার জন্য, একটু বড় হলেই ছেলে মেয়েদের দিয়ে হাত কাজকর্ম করাতে হয়। এগুলো হলো প্রকৃত শিক্ষা। আরেকটা জিনিস যারা বলছেন বড় বড় নেতাদের, সেটা হলো বিবাহ, যেটা গুরুত্বপূর্ণ জিনিস। বিবাহ, বিবাহ শব্দের অর্থ হলো কি? বিশেষ রূপে বহন করা, একে অপরকে জীবনে বিশেষ রূপে বহন করা, এটা হলো বিবাহ। সময়টা অতিরিক্ত হয়ে যাচ্ছে। এই বিবাহ সম্পর্কে ঠাকুর অজস্র বাণী দিয়েছেন, বিবাহ বিধায়ন আছে। একটা বাণী বলে শেষ করব। উন্নতি উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না। যেমন তেমন বিয়ে করে সমাজে আজকাল অজস্র চলছে, তারপরে কিন্তু সুসন্তান কোনদিন আসতে পারে না। এই সুসন্তান আসতে গেলে কি হয়? মা বাবার অভ্যাস ব্যবহার যেমন, তার ছেলে মেয়েও ঠিক তেমন হয়। ঠাকুর বলছেন অভ্যাস ব্যবহার যেমন তর, সন্তান ভাবি তেমন তর। জন্ম না হওয়ার পরে আশা করলে হলো না আমার ছেলে পেলেটা খুব ভালো হোক, সদ্গুণ সম্পন্ন হোক। আর সেটা হতে গেলে নিজেদের চাল চলন, অভ্যাস ব্যবহার, সেটাকে সুন্দর করে তুলতে হবে, সুষ্ঠু করে তুলতে হবে, তাহলেই সুসন্তান আসে জগতে। এটুকু বলেই সবার মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।